আমি একজন সাধারণ নারী। আমার স্কুল জীবনের 18 বছরের যেসব সার্টিফিকেট বা বর্তমানে কোনো কাজই আসেনি, কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে। তাছাড়া নিজের নামটা সারা বছর অলেখাই রয়ে যায়। মা, জেঠিমা, কাকিমা, বৌদি, মামি এসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারোর মুখ থেকে। তাতে কোনো আফসোস হয় না আমার, শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি। আসলে আমি কি করি নিজের হিসাব মেলাতে পারি না। না, আমি কোনো ব্যাংকে চাকরি করি না, কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি, না কোনো নিজস্ব ব্যবসা, না কোনো অনলাইনে কেনাবেচা করি আমি, না কোনো লেখিকা নই আমি, না কোনো খাবারের অর্ডারও ডেলিভারি করি না। আসলে কিছুই করি না, তবুও যে নেই কোনো আফসোস। সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে, কারণ যদি আমি হোম মেকার হই। তাদের বড্ড বেশি হাসি পায়, কারণ চাকরি করে, তারাও ঘর সংসার, স্বামী, সন্তান সব সামলায়। তার কাছে তো আমি মূল্যহীন। তবে আমার আসলে কি বলা উচিত? আমি আসলে করিটা কি? না জানি গান গাইতে, তবে আমি আসলে করিটা কি? নিজের ঘর গোছানো, রান্না করা এসব তো সাধারণ কাজ। এর জন্য তো একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় না। তবে তার জন্য খুব ভোরে উঠে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, রাত জেগে পরীক্ষার পড়া করা, এগুলো সব বৃথা গেছে। নিউটন ও আর্কিমিডিসের সূত্র কোনো কাজে আসেনি। আমার রান্নাঘরে শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা, জিরে এইসব মশলা ঘাঁটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম। আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে, মেসেজে বাজারে লিস্টটা লিখে নেওয়া যায়। অথচ হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যেতাম। কোনো কিছুই কাজে আসেনি আমার। শুধু কাজে এসেছে সেটা হলো যা যা জেনেছি আমার মা ও দিদার কাছ থেকেই। তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না, সব সাধারণ সংসারের কথা, যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা, যা শুধু একটা মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয়। আচ্ছা, এভাবে কি আমার মাও ভাবতো? সে কিছুই করে না, হয়তো ভাবতো আমার মতো অনেক নারী, তাই এভাবে যুগে যুগে যুগ যুগ ধরে। আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি। আমি আসলে কিছুই করি না, তা সত্ত্বেও অনেক কিছু করি। মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য যে লড়াই, তার প্রশিক্ষণ দিই। তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃতির শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল। তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকব না, তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয়।